হাই গাইস, গুড মর্নিং। সবাইকে শুভ বিশ্বকর্মা পূজার অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমিও যাব বিশ্বকর্মা পূজাতে একটা জায়গাতে। তার জন্য সকাল সকাল উঠে ব্রাশ টাশ করে নিলাম, তারপর চা ব্রেড খেয়ে নিলাম। কিন্তু আমার সকাল ওঠাটা হয়নি। তার আগে বলে নিই, আমার বাবা যেখানে ডিউটি করে সেখানে তো বিশ্বকর্মা পূজা হয়, আমরা সবাই যাই। তো এখানে আমাদের করেই সব জিনিস রাখা থাকে। তো এই যে বিশ্বকর্মা ঠাকুর আছে এখানে, আসলে চানামোটা যায়, বাদ বাকি সব জিনিস বাবা নিয়ে গেছে সকাল সকাল। আমি তার জন্য বলছি, আমি দেরিতে উঠে গেলাম। তো স্নান টান করে এসে দেখছি মা পুজো টুজো দিয়ে দিয়েছে, কারণ তাড়াতাড়ি দিয়ে আমরা তো তাড়াতাড়ি বেরোতে হবে, এমনি লেট হয়ে যাচ্ছে। তো মা পুজো দিয়ে নিল। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলো, তারপর আমি রেডি হয়ে গেলাম। এই যে আমার আউটফিট। তো রেডি হয়ে কি গরম, কি রেডি হবো, এত গরম, তার জন্য একটা হালকা পাতলা ড্রেস লাগিয়েছি, প্লাজো লাগিয়েছি, হয়ে গেছে। তো এই যে আমার ফুল আউটফিট, সেটা আমার একটা ভাইয়ের ছেলে তুলে দিয়েছে, তার জন্য কীরকম হয়েছে। তো এটা আমার মায়ের আউটফিট, কেউই তেমন সাজিনি, কারণ এত গরম কি করে সাজবো। তারপরে এই যে আমাদের ঘরে যা কলা পাতা, এগুলো আম পাতা, এগুলো নিয়ে আমরা রেডি হয়ে গেছি। এই যে গাড়িতে এগুলো পিছন দিকে যে যে জিনিস ছিল সেটা রেখে দিলাম। তারপর আমরা বেরিয়ে গেলাম। আর মূর্তি তো আমরা নিয়ে যাবো, অনেক রিক্সে গেছি, অনেকটা লেট হয়ে গেছে আমাদের যেতে যেতে, কারণ মূর্তিটা তো নিয়ে গেছি না, তার জন্য। কারণ মূর্তিটা তো আস্তে আস্তে নিয়ে যেতে হবে, নাহলে মূর্তিটা তো হালকা থাকবে, তার জন্য ভেঙে যাবে। তার জন্য অনেক অনেক দেরি হয়ে গেছে আমাদের। আর তারপর তো এসে গেলাম টাউনে, জাস্ট ঢুকলাম। এটা হলো সদরঘাট ব্রিজ, শিলচরের। তো সদরঘাট ব্রিজের এই জলটা দেখেই আমার এখন ভয় লাগছে, কারণ যে সময় ফ্লাড হয়েছিল তখন তো এই সাইড পুরো পড়ে গেছে, এখন তো অনেকটা নিচে নামলো, পড়ে গেল। তো আমরা এসে গেলাম। আসার পর মা মূর্তিটা নামিয়ে নিল, মা জেঠু মিলে, যে জেঠু উঠাচ্ছে মূর্তিটা। তারপর তো আমিও চলে গেলাম ভিতরে। তারপর এই রুমটাতে পুজো হবে, তো এই রুমটা ঠিকঠাক করছে। তারপর তো আমি যাচ্ছি যে রান্না কোন জায়গাতে হবে সেটা দেখতে। তো একটু ঘুরে ঘুরে গোডাউনটা দেখছি। এত কার্টুন কিসের বলবো একটু পরে তোমাদেরকে, তোমরা বলবে এত কার্টুন কিসের। তারপর তো আবার পুজো জায়গাতে চলে এলাম, কারণ সব রেডি করতে হবে, তার জন্য এসে গেছি। তো পুজো জায়গাতে এসে দেখছি মা শুরু করছে অলরেডি। তো আমিও এখন শুরু করে নিলাম। তারপর তো মোবাইলটা রেখে আমি শুরু করে দিয়েছি। অনেকটা করার পর তো আবার তোমাদের সাথে ভিডিও করব, তার জন্য। আর তার আগে আমি ঠাকুরের মুখটা দেখিয়ে দিলাম, কারণ ঘরে তো ঠাকুরটা ঢাকা ছিল না মুখটা, তার জন্য। তারপর তো কাজ টাজ করে ওরা রেডি করছে দেখছি, আমি তারপর বেরিয়ে গেলাম বলতে, আমি আমার যে বোনের মেয়ে আছে না, আমার ব্লগ আছে, দেখবে আমার চ্যানেলে, ওকে আনতে গেলাম। ওরাও তো তারাপুর থাকে, তো আমি কই নিয়ে আসি, বাচ্চা মানুষ তো কোথাও যায় না, তো মিমি মিমি বল পাগল থাকে। তাই আমি বল নিয়ে আসি। বোনকে বললাম, বোন দেবী, তো ও একবারের জন্য না করেনি, বলে চল নিয়ে যা। তারপর তো এসেছি। আর রেলগেটের এখানে আমরা আটকা পড়ে গেছি, কারণ রেল যাবে এখন, তার জন্য জাম হয়ে গেল অনেকটা। তারপর তো অনেক সময় বসেছিলাম। তারপর তো রেল এলো, রেল চললো রেলগাড়ি ঝিক ঝিক ঝিক, ছোটোবেলার কথা মনে হয়ে গেলো। কখন যে আমি হাতের মধ্যে এবার ভিডিওটা নিয়েছি আমি বুঝতে পারছি না। তারপর ওকে নেওয়ার পর আমি ভিডিও ক্লিপ যে করবো করে গিয়ে এটা ভুলে গেছি। তারপর ওকে নিয়ে নিলাম, তারপর ওকে হাই বলতে বললাম, হাই বললো। তারপর দুজনে একটু ঢং টাং করে আস্তে আস্তে চলে গেলাম। ও কি খুশি, ও বলছে আমি স্কুলে যাচ্ছি। তারপর আসার পরে দেখছি যে কাকুরা সবাই মিলে বেলুন লাগালো, সরি আমি কি বলছি, বেলুন লাগালো। আমি থাকতে তো লাগাইনি, আমি চলে যাওয়ার পর লাগিয়েছে। আমি দেখেছি কাকু হাতে করে কি নিয়ে এলো, তা আমি ভাবছি অন্য কিছু হবে। তারপর এসে দেখি বেলুন, বাড়িটাও অনেক সুন্দর করে সাজিয়েছে, আলেই একটা সৌন্দর্য লাগছে বেলুন টিনে। তারপর ওরা কি ঘোরাঘুরি করছে, দেখো ওদেরই ফুর্তি। তারপর রান্না জগতে চলে এলাম, দেখছি পায়েস বসিয়েছে। ফার্স্টে তো পায়েসটাই হয়, তারপর সবজি কাটা হয়েছে সবজির জন্য। তারপর পায়েসটা হচ্ছে, তো সিলিন্ডার গড়বড় চলছে। তারপর এখানে আদা রসুন আর রসুন বলছি, মরিচ ওগুলো কাটা চলছে। তারপর তো মাও এলো। তারপর ও একটা গানের ডান্স করছে, কি গান জানি ভুলে গেছি আমি। ও ডান্স করছে, ও ডান্স করতে ভালোবাসে, কি নাটকটা না করে, সত্যি অনেক 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 মানে কিউট, অনেক কথা বলে পাকা পাকা, যেটা শুনলে তোমরা আমার ব্লগে গিয়ে দেখতে পারো, একটু পুরানা ব্লগ। তো এত পাকা পাকা কথা বলে, মানে বলার মতো নেই। তারপর তো সবজি কেটে রেডি করা হলো। তারপর মা এখানে আদা কাটছে, তুমি মাকে বললাম একটু তাকাও, মা তাকালো। তারপর এখানে পায়েসটা এখনও হচ্ছে, মানে পায়েস হতে একটু টাইম লাগলো। তারপর তো এত 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 কার্টুন কিসের বললাম যে, মানে বাবার
কোম্পানি যে বাবা যে এখানে কাজ করে মানে জব করে, একটা হলো পার্লেজি কোম্পানি, মানে বিস্কিট যে আমরা খাই পার্লেজি সেটার। তো আস্তে দিকে শুধু সমস্ত দিকে শুধু পার্লেজি, হ্যাপি হ্যাপি, তো কি কি জানি অনেক বিস্কিটের নাম। এখানে হলো সব ডেটো বাড়ি বিস্কিট, নষ্ট বিস্কিট ফেলে দেওয়া এই জায়গাটাতে। তো ও আমার পিছিয়ে পিছিয়ে আসবে, এটা হবে না। আমি যাবো যেখানে ও আসবে না, সেটা তো হতেই পারে না। তারপর পুজো স্টার্ট হলো, ব্রাহ্মণ এসে গেলো। পুজো শুরু হতে প্রায় 1টা বেজে গেছিলো, অনেক লেট হলো। 1টা না হলে 12:30 হবে, অনেক লেট হলো। তো এগুলো রেডি উডি করে দিচ্ছে। আর জেঠু অনেক হেল্প করেছে। জেঠু আর কি দেওঘড়ি যা বলে পুজোর পুরোহিতের সাথে সাথে যা করে দেয়, জেঠু আর কি সব কিছু জানে। তার জন্য জেঠুকে তো মাস্ট আনতেই হবে। তো জেঠু করে দিচ্ছে পুরোহিতের সাথে সাথে কী কী লাগবে বলে দিচ্ছে। আর সর্বজনীন পূজা তো বুঝেনি, একটা আনতে তো আর একটা নেই। এখানে রক্তচন্দন নেই, পুরোহিত বলছে রক্তচন্দন কোথায়, মা বলছে বারোয়ারি পূজা। তো বুঝছেন আপনি, তো পুরোহিত হেসে ফেললো। তারপর তো এখানে পুজো স্টার্ট হলো। তারপর পুজো এখানে দেখে আমি চলে গেলাম রান্নার জায়গাতে, কারণ এইদিকে অনেকটা সময় হলো গেলাম না। তারপর রান্না দেখি এখানে কি সম্বাস দিচ্ছে, সবজি, আই থিঙ্ক সবজি, হ্যাঁ সবজি সম্বাস দিচ্ছে। তারপর তো ওদের দেখেও আছে, তো এখানে অল্প করে সম্বাস দেখান, পুরোটা তো পারবে না, আমার মাও করছে। তারপর আমরা অঞ্জলি দিয়ে দিলাম সবাই মিলে, অঞ্জলি কয়েকজনই দিলাম আমরা। অঞ্জলিটা দেওয়ার পর হ্যাঁ অঞ্জলিটা দিলাম আমি। অঞ্জলি দেওয়ার পর আমরা নমস্কার করে তারপর চলে গেলাম। তারপর একটু পরে যজ্ঞ হলো। তো যজ্ঞর ফার্স্ট ক্লিপটা আমি নিতে পারিনি, কারণ আমি অন্যদিকে একটা কাজ করছিলাম। তারপর লাস্টের ক্লিপটা নিলাম, সেটাও আমি পেলাম না। আমি শুধু জোগাড় দেওয়ার জন্য আমাকে ডেকেছে, তারপরে এসে দেখছি হ্যাঁ যজ্ঞ শেষই হয়ে যাচ্ছে। তারপর এখানে দুধ দিয়ে আই থিঙ্ক আগুনটা নেভাচ্ছে, আমি সেটা বুঝতে পারছি না। আই থিঙ্ক নেভাচ্ছেই, কারণ দুধ দিলে তো নিববেই। তারপর যজ্ঞটা কমপ্লিট করলো ঠাকুরটা, তারপর সমস্ত পুজো কমপ্লিট হলো। আমি এখানে প্রসাদ মাখছি, তো হাতটা দেখালাম, মানে প্রসাদ মাখছি মেয়েকে। হঠাৎ করে মনে হয় ভিডিও তো করি। তারপর ওরা দুজনকে প্রসাদ দিয়ে দিলাম, চুটকিকে প্রসাদ দেওয়ার পর আমি দেখছি যে বাবার গাড়িতে, যেটা আমাদের পার্সোনাল গাড়ি আছে, সেটাতে টিকা দিচ্ছে। তো আমার বাবা যে কোম্পানিতে যে গাড়িটা চালায় সেটা হলো বড় গাড়ি, বড় ট্রাক, আর এটাতে আমাদের পার্সোনাল গাড়ি। তো এটাতে পূজা দেওয়াচ্ছে। তারপর প্রসাদ খাওয়ার এখানে চলে এলাম। প্রসাদ খাওয়া কি আমি ক্লিপ নিতেই ভুলে গেলাম, অর্ধেক মানুষে খেয়ে চলে গেলো, অর্ধেক মানুষ খাচ্ছে। তারপর একের পর এক যে বলতে হবে এটা হয়েছে, আমি কিছুই মনে নেই, তার জন্য ভুলে গেলাম। তারপর মোনাকে আমি খাওয়াচ্ছি। তারপর আমিও খেয়ে এসে একটু বসলাম, রেস্ট করলাম। তখন আমি ভিডিওটা স্টার্ট করলাম যে আমারও খাওয়া শেষ। তারপর তো ঠাকুরকে ননটন করে আমরা বেরিয়ে গেলাম, কারণ বাড়িতে তো আসতে হবে, সারাদিনে একটা টায়ার্ডনেস আছেই। তারপর শাটার ওরা লাগিয়ে দিল। তো এখানে কাকুরাও চলে যাবে আমাদেরকে ছেড়ে, মানে আমরা যাওয়ার পরেই ওরা চলে যাবে। তারপর ও উঠে গেলো, ও যাবে এখন বাড়িতে, ওকে আমরা বাড়িতে ড্রপ করতে যাব। তো সবাইকে টাটা করে আমরা চলে গেলাম। বাবুদের অফিস থেকে মেইন গেট এতটা ডিস্টেন্স আছে, অনেকটাই ডিস্টেন্স পড়ে যায়। তারপর তো বেরোলাম, বেরোনোর পর একটু রাস্তাটা দেখিয়ে নিলাম। সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে। তারপর আবার তারাপুর নামতে হবে, তার জন্য অনেকটা আগে বেরিয়ে গেলাম। তারপর বোনের বাড়ি আসলাম, আসার পরে এই ছোট্ট একটা ক্লিপ নিলাম। বোনের বাড়ি আসার পরে একটু গল্প টল্প করে, বেশি না ধরো 5-15-20 মিনিট বসলাম, বসে একটু গল্প করলাম, মনারই কথা, শুধু মনারই কথা সবার মুখে। তারপর একটু গল্প টল্প করে বেরিয়ে গেলাম। তা বেরোনোর পর, কারণ দেখো পুরোটা অন্ধকার হয়ে গেল, কারণ আমরা ঘরে যেতে হবে, সারাদিনের এত টায়ার্ডনেস না মানে বলার মতো না। তার জন্য আমরা ফটফট করে বেরিয়ে গেলাম। আর রাস্তাতে জ্যাম হবে না, এটা হতে পারে শিলচর টাউন ভাই বস, এটাতে যাবো মানে তো কোথায় হবে। তারপর আমরা রংপুর ব্রিজটাও কমপ্লিট করে নিলাম, রংপুরে চলে এলাম। তারপর তো কাকুরা একটু নেমেছিল, ওরা পান খেলো, আমি তো আর পান খাইনি। আমার মানে কীরকম লাগছে, শুধু গড়ে আসবো কী করে। তো গড়ে এসে গেলাম, একটা চকলেট নিলাম, চিপস নিলাম। তারপর আমিও আইসক্রিম খেয়েছি, এই যে মুখে আইসক্রিম খেয়ে খেয়ে কথা বলছি, মানে এসব একটা ভিডিওটা করছি। তারপরে আগে তো ফ্রেশ ট্রেশ হয়ে আবার এসে থেকে আমার স্টুডেন্ট এসেছিলো, মাথাটা এত গরম হলো, কিন্তু কিছু করার নেই, ওদের ওরাল এক্সাম চলছে, তো ওকে পড়াতে হবে। তারপর আমি দেখে নিচ্ছি, এখন দেখাচ্ছি পায়েস আছে, খিচুড়ি আছে, তারপর লাবড়া আছে। তার এগুলো বেঁচে গেছিলো, তার জন্য ঘরের জন্য আনলাম, কারণ ঘরেও তো অনেক লোক ছিল খাওয়ার। তারপর তো ফ্রেশ ট্রেশ হয়ে ওকে পড়ালাম, কিছু করার নেই, পড়াতে তো হবে। তারপর ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে আমার হঠাৎ করে মনে হয় ব্লগটা তো কমপ্লিট করা হয়নি, তার জন্য তোমাদের সাথে একটু ক্যামেরা হয়ে তারপর ভিডিওটা এন্ড করলাম। টাটা, আজকে যেন এতটাই, শুভরাত্রি।